আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ, আর কেউ করে নাই। আমার হাঁটার শক্তি ছিল না, হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ। আমি কথা বলতে জানতাম না, কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছে। আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না। আমি আম্মা কয়ে ডাকতে পারি নাই, আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই শিশুবেলা মা আমার খানা দাও। আমার একটাই বুঝি কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি। আমার মা কান্না শুনিয়ে দ্রুত খানার আয়োজন করেছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ কয় ওরে গোলাম, তোর মা তোর কান্না দিয়া যদি শব্দ দিয়ে পূরণ করে দিতে পারে, ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ওরে বান্দা, মাকে যখন বাচ্চা মা মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা সিরিয়া যায়, কাজ ফালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয়। এরে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোর দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি। এরে বান্দা, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম। আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা বলে ডাক দাও, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিহ্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই কখন জিহ্বা নাড়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। মায়ের থেকে যদি কান্না দিয়ে সব আদায় করতে পারো, আমি আল্লাহর দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না? আমি আল্লাহ কান্নাটারে বসো বড় ভালোবাসি, এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি। নবীরাও কান্না করেছেন। আমি আল্লাহ কোরআনেও বলেছি, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানির এত দাম। এরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকাইয়া দেখ, দলাদলি সারিয়া একটু চিন্তা কর। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। নিজের একটু প্রশ্ন করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জবাব ঠিক করো।